কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। এইটা থেকে তোমাদের মার্ক থাকবে, এটা থেকে তোমাদের মার্ক থাকবে কত বলতো? 10টা থাকবে, 10টার 0.5 মার্ক, অর্থাৎ 10টার 5 মার্ক তোমাদের এখানে থাকবে। তো এইখানে দেখো কি বলছে, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। তো তোমরা কে বলতে পারবা বলো তো এই সেন্টেন্সটা কোন টাইপের সেন্টেন্স, মানে কোন প্রকারের সেন্টেন্স? মানে সেন্টেন্স তো আমরা জানি যে 5 প্রকার, কেউ কি বলতে পারবা যে এই সেন্টেন্সটা কি সেন্টেন্স? আমরা কিন্তু এটা থেকে একটু অ্যানালাইজ করব, দেখবো যে আসলেই কি। সুমা ইয়া বলছে ক্লাস কত সময় হবে? ক্লাস 45 থেকে 1 ঘন্টার মতো হবে, মানে যতক্ষণ তোমাদেরকে আমি বোঝাতে পারবো, ঠিক আছে? সো এটা একটু কেউ বলো তো তোমরা সবাই একটু, যে এটা কোন সেন্টেন্স? কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন, এটা একটু কেউ বলতে পারবা? দেখি। প্রথমে তোমাদের শুরুতেই আমি কি করলাম, কোশ্চেন করা শুরু করে দিলাম, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। এই যে উইথ নিজেও একটা কি প্রিপোজিশন, উইথ কি বলতো? নিজেও একটা প্রিপোজিশন। আর এইখানে কি আছে দেখো তো, সুইটেবল প্রিপোজিশন। এই যে সুইটেবল প্রিপোজিশন, এটাকে আমরা বলতে পারি নাউন ফ্রেজ। কি বলতে পারি বলতো? নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ, এটাকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজ। আর এই যে প্রেপোজিশন এটা হলো একটা নাউন, এটা কি বলতো? নাউন। আর এই সুইটেবল পার্সুবিসের ভাষায় বলা হয় এটা হলো অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এখন দেখো দ্য টেক্সট, এই ডাটা হলো কি বলতো? আর্টিকেল বা আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভও বলতে পারি, যেহেতু নাউনের আগে বসছে। আর এই টেক্সট শব্দটা হলো কি? নাউন। টেক্সট শব্দটা হলো কি? নাউন। এখন তোমাদের এইখান থেকে যে বিষয়টা ক্লিয়ার করব সেটা হলো, একটু খেয়াল করো যে উইথ একটা কি প্রেপোজিশন জিনিসটা কি? এটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসে আমরা কিন্তু পড়িয়েছিলাম। প্রেপোজিশন এমন একটি ওয়ার্ড, যে ওয়ার্ডটা কি করে? নাউন অথবা নাউন ফ্রেজকে অন্য সেন্টেন্সের অন্য ওয়ার্ড গুলোর সাথে কি করে? কানেক্ট করে। যেমন দেখো এই যে উইথ শব্দটা কি করছে? এই যে সুইটেবল প্রেপোজিশন, এইখানে কি কমপ্লিট দ্য টেক্সট, এই দুটাকে কি করছে? একসাথে করছে। কি করছে বলতো? কানেক্ট করছে। তারপর দেখো এই যে এটা কি দ্বারা শুরু হয়েছে বলতো? ভার্ব দ্বারা শুরু হয়েছে। এটা কি দ্বারা শুরু হয়েছে বলতো? ভার্ব দ্বারা। এখন যে সেন্টেন্সটা কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়, সেই সেন্টেন্সটাকে কি সেন্টেন্স বলা হয়? দেখি তোমরা কে কি আনসার করেছো, কেউ আনসার করতে পারোনি? যে সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়, সেই সেন্টেন্সকে কি বলা হয় বলতো? ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলা হয়? ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? তো দেখো আমরা একটা লাইন থেকে আমরা কিন্তু এখনো মেইন ফোকাস, যেটা এখনো আমরা যাইনি, আমরা প্রত্যেকটা জিনিস এরকম ভাবে কি করব? একদম বিশ্লেষণ করে পড়বো। তাহলে কি আমাদের বেসিক প্লাস অ্যাডভান্স যে লেভেলটা আছে এটি স্ট্রং হবে। ওই ভুগি চুগি যে জিনিসটা আছে, যে ওই শর্ট, এই জিনিসগুলা দিয়ে আমি তোমাদেরকে পড়াবো না, একদম বিশ্লেষণ করে তোমাদেরকে আমি দেখাই দিব, যাতে তোমরা কি আমার মতো বিশ্লেষণ করে পরীক্ষা লিখতে পারো। এটা হলো আমার সবচেয়ে বড় কথা। এখন আসো শুরু করি আমরা। উই লার্ন এডুকেট এন্ড ম্যানার্স। আমরা শিখি, কি শিখি? শিষ্টাচার এবং ভদ্রতা। Dash our parents and various institutions such as school, colleges and professional bodies. তাহলে দেখো আমরা কি করি বলতো? লার্ন, শিখি। আমরা শিখি, কি শিখি? এটিকুইট এন্ড ম্যানার্স, মানে শিষ্টাচার এবং ভদ্রতা শিখি। Dash our parents, মানে আমাদের প্যারেন্টস, আমাদের পিতা মাতা থেকে, এন্ড এবং ভেরিয়াস ইনস্টিটিউশন, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি। দেখো এইখানে একটা ফ্রেজ আছে, কি আছে বলতো? এখানে প্রিপোজিশন কি বসবে? এইখানে কিন্তু একটা জিনিস আছে থেকে। আমরা কাদের থেকে শিখি? লার্ন। দেখো আমরা কাদের থেকে শিখি? আওয়ার প্যারেন্টস, আমাদের পিতা মাতা, এবং বিভিন্ন ইনস্টিটিউশন যেমন স্কুল, কলেজ এবং বিভিন্ন প্রফেশনাল বডিজ থেকে আমরা কি করে থাকি? শিখে থাকি। সো এইখানে কি হবে? ফর্ম হবে, থেকে বোঝাচ্ছে। এখন তারপরে আসো লার্ন ফ্রম অর্থ হলো কারো থেকে কোনো কিছু শেখা। কারো থেকে কি বলতো? শেখা। কারো থেকে শেখা বা শিখা। কারো থেকে কোনো কিছু শিখা, কারো থেকে কি কোনো কিছু শেখা, এটা হলো কি? লার্ন ফ্রম, অর্থাৎ কারো থেকে কোনো কিছু শেখা। তাই এখানে কি হবে? ফর্ম হবে।
বুঝতে পারছো? তারপর আসো, কি আছে? দেয়ার আর রুলস, দেয়ার আর রুলস, এখানে কি আছে? নিয়ম আছে, নিয়ম আছে। ড্যাশ বিহেভিয়ার, ড্যাশ বিহেভিয়ার, কিসের নিয়ম আছে বলতো? কিসের নিয়ম আছে? আচরণের নিয়ম আছে। এখানে কি আসতেছে দেখো, আচরণের, একটু খেয়াল করো, আচরণের, আচরণের, আচরণের। দেখো তো, এই যে এর আছে, র আছে, আমি তোমাদেরকে কি বলছিলাম? র অথবা এর যদি থাকে, র যদি এবং যদি এর থাকে, তখন কি হয় বলতো? অফ বসে, তখন কি বসে? অফ বসে। তাহলে দেখো, দেয়ার আর, এখানে আছে, কি আছে? রুলস আছে। কিসের রুলস? বিহেভিয়ারের রুলস, অর্থাৎ বিহেভিয়ার, আচরণের রুলস। তাই এখানে কি হবে? অফ হবে। কি হবে? অফ হবে। তারপরে আসো, তাহলে কি এখানে কি বিহেভিয়ারের নিয়ম আছে। ড্যাশ অল কাইন্ড, ড্যাশ সোশ্যাল অকেশন এন্ড শেষ, সোশ্যাল অকেশন। এখানে এন্ডটা হবে না, এখানে এন্ডটা হবে না, ঠিক আছে? দেখো একটু খেয়াল করো, তাহলে কি দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে কি আছে? আচরণের কি নিয়ম আছে। ফর, জন্য, কিসের জন্য? ফর মানে অল কাইন্ডস। দেখো একটু খেয়াল করো, এটা আগে আমরা সলভ করি, এটা পরে আসি। এই অংশটুকু আমরা একটু পরে আসি, আমরা এটা সলভ করি। দেখো একটু খেয়াল করো, অল কাইন্ডস, কাইন্ডস এর সাথে কি বসে? কাইন্ডস, কাইন্ডস এর সাথে সবসময় কি বসে? কাইন্ডস অফ, কাইন্ডস অফ মানে বিভিন্ন ধরনের, ধরনের বুঝায়। কি বুঝায় বলতো? ধরনের, বিভিন্ন ধরনের। তাহলে দেখো এইখানে নিয়ম আছে বিহেভিয়ারের। কাইন্ডস অফ মানে কি? সোশ্যাল অকেশন, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানে বা সামাজিক অনুষ্ঠানের কি? অনুষ্ঠানের সকল ধরনের নিয়ম আছে। তাহলে এখানে কি বসবে বলতো? কাইন্ডস অফ বসবে। তাহলে কিসের? দেখো ফর অল, দেখো এখন খেয়াল করো, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার, এখানে আচরণের নিয়ম আছে। ফর জন্য, কিসের জন্য? অল কাইন্ড অফ সোশ্যাল অকেশন মানে বিভিন্ন সামাজিক যে অনুষ্ঠান আছে, এগুলার জন্য কি আছে? সকল ধরনের নিয়ম আছে। তাহলে এখানে জন্য বোঝাচ্ছে, তাই এখানে কি হবে? ফর হবে। বুঝতে পারছো? মানে আমরা যদি প্রথমে এটা করতে যাইতাম, তাহলে কিন্তু আমাদের একটু কি হতো, মানে অসুবিধা হতো, অসুবিধা ফেস করতে হতো। কিন্তু আমি এটা দিয়ে করলাম, দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার মানে আচরণের নিয়ম আছে। কাইন্ডের সাথে সবসময় অফ বসে। কাইন্ডস অফ মানে বিভিন্ন ধরনের, এখানে কি? অল কাইন্ডস অফ মানে সকল ধরনের সোশ্যাল এবং সোশ্যাল অকেশন মানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কি আছে? নিয়ম আছে। তার জন্য আছে এই যে অল কাইন্ডস অফ সোশ্যাল অকেশন মানে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের জন্য। বুঝতে পারছো? বুঝতে পারছো? এখন আসো, ইট ইজ ইম্পর্টেন্ট, এটা গুরুত্বপূর্ণ, টু লার্ন শিখা, দেম তাদের, এন্ড প্র্যাকটিস এটি প্র্যাকটিস করা, দেম তাদের কি? এটি শিখা এবং প্র্যাকটিস করা, এভরিডে লাইফ আমাদের জীবনে বা তাদের জীবনে এটি কি? শেখা খুবই গুরুত্বপূর্ণ জীবনে, মানে এভরিডে লাইফ প্রতিদিনের জীবনে, প্রতিদিনের জীবনে, প্রতিদিনের, প্রতিদিনের জীবনে, প্রতিদিনের কি আছে বলতো? জীবনে। এই যে তোমাদের কিন্তু একটা জিনিস বলছিলাম, এ অ তে যদি থাকে তাহলে কি হবে বলতো? ইন হবে। কি হবে? ইন হবে। তাহলে দেখো, ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম এন্ড প্র্যাকটিস দেম মানে এটি শেখা খুবই গুরুত্বপূর্ণ এবং চর্চা করা খুবই গুরুত্বপূর্ণ। ইন এভরিডে লাইফ মানে প্রতিদিনের জীবনে শেখা খুবই গুরুত্বপূর্ণ। তাই এখানে কি হবে? ইন হবে। কি হবে বলতো? ইন হবে। বুঝতে পারছো সবাই? এখন বলো তো, এতটুকু বুঝতে পারছো? এতটুকু বুঝতে পারছো কিনা সবাই বলো, সবাই বলো এতটুকু বুঝতে পারছো কিনা? এতটুকু বুঝতে পারছো কিনা সবাই জানাও, সবাই কমেন্ট করো সবাই। এখন আসো, পরবর্তীতে আমরা যাব, পরবর্তীতে মানে এই পার্টটুকুর মাঝে আমরা যাব। আমরা এই পার্টটুকুর মাঝে যাই। আসো পরের পার্টটুকু আমরা শুরু করি। দেখো খেয়াল করো, দ্য ম্যানার্স মানে ওই আচরণ,
দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট, যে ম্যানার গুলো দ্যাট আর কারেক্ট ডেস আ ওয়েডিং রিসেপশন উইল নট ডু আর ডিবেটিং ক্লাব। এইখানে বোঝাইছে কি বলতো, যে ম্যানার গুলো মানে যে ম্যানার গুলো ওয়েডিং রিসেপশনে মানে বিয়ের অনুষ্ঠানে পারফেক্ট মানে কারেক্ট সঠিক, সেগুলো কি ডিবেটিং ক্লাবে কি না সঠিক না, সেগুলা কি বলতো ডিবেটিং ক্লাবে কি সঠিক না। তাহলে একটু খেয়াল করো, কারেক্টের পর সব সময় কি বসে, কারেক্ট ফর কি বসে বলতো, কারেক্ট ফর মানে হলো কি উপযুক্ত, কারেক্ট ফর উপযুক্ত। একটু খেয়াল করো, দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ফর মানে উপযুক্ত, ওয়েডিং রিসেপশন মানে একটা কি বিবাহের অনুষ্ঠানে যেগুলো সঠিক বা উপযুক্ত, উইল নট ডু ফর আ ডিবেটিং ক্লাব, সেগুলো কি নয় ডিবেটিং ক্লাবে সঠিক নয়। ডু ফর এইখানেও কি ডু ফর অর্থও কি উপযুক্ত নয়, সো উপযুক্ত, সো এখানে কি হবে ফর হবে, তাহলে এই দুটাই কি হবে ফর হবে। তারপর আসো, ডিয়ার ফর এভাবে উই হ্যাভ টু কেয়ারফুল, এই যে এই জিনিসটা খেয়াল করতে হবে, কেয়ারফুল এর সাথে কি বসে বলো তো, তোমাদের মনে আছে কেয়ারফুলের সাথে কি বসে, কেয়ারফুলের সাথে কি বসে মনে আছে তোমাদের, কেয়ারফুল অ্যাবাউট বসে, কি বসে বলতো কেয়ারফুল অ্যাবাউট মানে সচেতন বা কি সচেতন বা সতর্ক। তাহলে কি হতে হবে, উই হ্যাভ টু আমাদের হতে হবে কেয়ারফুল, উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট কি এটিকেট এন্ড ম্যানার্স মানে শিষ্টাচার এবং ভদ্রতার ক্ষেত্রে আমাদের কি হতে হবে সতর্ক হতে হবে। উই নো আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট মানে কত গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে এটি বলা, কি বলা প্লিজ দয়া করে। তোমরা অনেক ক্ষেত্রে বলো না যে মনে করো কারো কাছ থেকে কোনো কিছু চাচ্ছ, খুব সহজে কিন্তু বলে ফেলতে পারো যে প্লিজ দয়া করে আমাকে এটা একটু দাও। তারপরে তো এন্ড থ্যাংক ইউ, এগুলো বলা কিন্তু খুবই তোমার কাছে কি সহজ। কি দেশ এভরিডে লাইফ মানে প্রতিদিনের জীবনে, তাহলে প্রতিদিনের জীবনে এটা কিন্তু আবার রিপিট হয়েছে, প্রতিদিনের জীবনে বলতে এখানে কি হবে ইন হবে, কি হবে বলতো ইন হবে। তাহলে কি দেখো, উই নো আমরা জানি, হাউ ইম্পর্টেন্ট কত গুরুত্বপূর্ণ, ইট ইজ টু সে এটি বলা, প্লিজ এন্ড থ্যাংক ইউ ইন এভরিডে লাইফ অর্থাৎ আমাদের প্রতিদিনের জীবনে থ্যাংক ইউ এবং কি প্লিজ এগুলো বলা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি। মনে করো তুমি কি কারো কাছ থেকে একটা বই নিবে, তুমি এখন তুমি যাই সরাসরি কি বলতে পারবে কখনো এই বইটা আমাকে দে, বলতে পারবে না। তুমি বলতে পারবে কি যে প্লিজ আমাকে কি বইটা একটু দিবে, সে যদি তোমাকে বই দেয়, বই দেওয়ার পর তার কৃতজ্ঞতা স্বরূপ তুমি কি বলবা থ্যাংক ইউ বলবা, এটাই না। কিন্তু তুমি যদি না বলো তাহলে কি তোমার ভিতরে কি শিষ্টাচার ভদ্রতা এটা কিন্তু থাকলো না। অবশ্যই আমাদের স্টুডেন্ট লাইফ ছোটবেলা থেকে আমাদের নৈতিকতা এবং কি শিষ্টাচার সম্পর্কে শিখতে হবে, ঠিক আছে। তারপর আসো, a few more polite expression, কিছু মানে ভদ্র এক্সপ্রেশন আছে সাস, দেখো একটু খেয়াল করো। এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে, যেমন আমরা উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে আমরা কি বলি বলতো, সাসেস বলে থাকি, লাইক বলে থাকি। যেমন এক্সাম্পল দেওয়ার ক্ষেত্রে তখন আমরা কি বলি সাসেস অথবা কি লাইক বলি না, তা এখানে কি সাসের পর কি হবে এস হবে, সাসেস পার্ডন মি, এক্সকিউজ মি, মে আই আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ এন্ড প্লেজেন্ট। এইটুকু কি শেষ, আমাদের 10টা শেষ হয়ে গেছে।